আমরা প্রায় সবাই এই একটা কথাই শুনে বড় হয়েছি, হয় সংসার নয় সন্ন্যাস। আর এজন্য আমাদের মনে ধীরে ধীরে এমন এক ধারণা তৈরি হয়েছে, জাগতিক উন্নতি আর ভগবানের ভক্তি বুঝি দুই মেরুর বাসিন্দা। মন চায় গোবিন্দের চরণে নিজেকে সঁপে দিতে, কিন্তু সংসারের দায়িত্বের শিকল বারবার আমাদের পা জড়িয়ে ধরে। তাহলে সত্যিই কি এর কোনো সমাধান নেই? জাগতিক জীবনে সফল হতে গেলে কি ভক্তির পথ থেকে সরে আসতেই হবে? ভক্তির পথ কোনোভাবেই কি সুগম করা যায় না? এই প্রশ্নগুলোই নীরবে আমাদের মনের ভিতরে ঘুরপাক খায় প্রতিদিন, প্রতি মুহূর্তে। কিন্তু যদি বলা হয় এই দুইয়ের মাঝেই আছে একটি স্বর্ণালী সেতু, যেখানে পার্থিব সাফল্য আর আধ্যাত্মিক শান্তি একসঙ্গেই ধরা দেয়। আজ বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজি আমাদের সেই গোপন পথটাই দেখাবেন। তিনি বোঝাবেন কলিযুগের প্রবল স্রোতের মাঝেও কিভাবে কর্মকে ভক্তিতে রূপান্তর করা যায়, তবে সংসার ছেড়ে নয়, বরং সংসারের মধ্যেই ভগবানকে পাওয়া সম্ভব। আসুন সমস্ত জাগতিক চিন্তা দূরে সরিয়ে রেখে মহারাজজির শ্রীমুখ থেকে এই অমূল্য অমৃতবাণী শান্ত চিত্তে শেষ পর্যন্ত শ্রবণ করি। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই একবার রাধা নাম লিখে যাবেন। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মহারাজজি সাংসারিক জীবনের সাফল্য এবং আধ্যাত্মিক উন্নতি এই দুটো কি একসাথে চলতে পারে? চলতে পারে, খুব সুন্দরভাবে চলতে পারে যদি আমরা বিবেকের সাথে চলি। তবে জেনে রেখো, অধর্মাচরণকারী কখনোই আধ্যাত্মিক হতে পারে না। আর অধর্মাচরণকারী যদি উন্নতি লাভ করে তবে তা তার পূর্বজন্মের পুণ্যের প্রভাবে হচ্ছে। কিন্তু তার সেই পূর্বের পুণ্য যা তার বর্তমান উন্নতি দেখাচ্ছে তা খুব বাজেভাবে নষ্ট হয়ে যাবে। সবার আগে আমাদের কবচ পড়তে হবে, যেন অধর্মাচরণ আমাদের ভেতরে প্রবেশ করতে না পারে। এখন প্রশ্ন হলো, অধর্মাচরণ কি কি? যখন আমরা রোজ সৎসঙ্গ শুনব তখন আমরা তা বুঝতে পারব। আর এমনিতে আপনারা সবাই জানেন, সবার হৃদয়ে ভগবান বসে আছেন এবং তিনিই বলে দেন কোনটা ভুল। কেন? আপনার কি কখনো এমন অনুভব হয়েছে যে যখনই আমরা ভুল কিছু করতে যাই তিনি আমাদের ভয় দেখান এবং বলেন, এটা ভুল, এটা করো না? কিন্তু আমাদের মনে সেই কাজ থেকে সুখ পাওয়ার ভাবনা এত তীব্র হয়ে যায় যে আমরা ভগবানের আজ্ঞা লঙ্ঘন করে সেই পাপ কর্ম করে বসি। যদি আমরা পাপ কর্ম করি তবে আধ্যাত্মিক পথে চলতেই পারব না। এই কারণেই সাধারণত সংসারী মানুষ আধ্যাত্মিকতাকে গ্রহণ করে না, কারণ সে পাপ কর্ম করে। পাপবন্ত কর সহজ সুভাও, ভজনু মোর তেহি ভাব ন কাউ, যৌ পে দুষ্ট হৃদয়ে সোই হই, মোরে সন্মুখে আব কি সোই। সে পাপাচারণের কারণে আধ্যাত্মিকতাকে গ্রহণ করে না। যদি পাপাচারণ ত্যাগ করে দেওয়া হয় তবে আধ্যাত্মিক এবং সাংসারিক উন্নতি একসাথে চলতে থাকবে। মহারাজ অম্বরীশজি চক্রবর্তী সম্রাট ছিলেন এবং তিনি মহান ভাগবত ছিলেন। জনকজি পরম জ্ঞানী ছিলেন এবং তিনি রাজাও ছিলেন। তাই দুটো বিষয় একসাথে চলতে পারে যদি নোংরা আচরণ ত্যাগ করা যায়। কিন্তু এটা কঠিন, কারণ নোংরা আচরণ আমরা ছাড়তে পারি না। নোংরা আচরণ হয় কখন? যখন আমরা মনের কথা মতো চলি। আর নোংরা আচরণ ছাড়ে কখন? যখন আমরা শাস্ত্রের কথা মতো চলি। তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্যা অকার্যা ব্যবস্থিতাও। কার্য এবং অকার্যের ব্যবস্থা শাস্ত্রেই করা হয়েছে। যদি শাস্ত্রের সমস্ত জ্ঞান না থাকে তবে সাধু সন্তদের সঙ্গ করো। তারা শাস্ত্রের সার কথাগুলো সৎসঙ্গে শোনাতে থাকবেন আর তোমার জ্ঞান প্রকাশিত হতে থাকবে। যদি আমরা শাস্ত্রীয় জ্ঞান অনুসারে আমাদের কর্মের অনুষ্ঠান করি, যেমন ধরুন আপনি কোনো পদাধিকারী, আপনি জানেন ঘুষ নেওয়া আইনি অপরাধ এবং আধ্যাত্মিক দৃষ্টিতেও অপরাধ, কিন্তু কে মানে? আপনি বিচার করে দেখুন, আপনি জানেন যে নির্দোষকে রক্ষা করা আর দোষীকে দণ্ড দেওয়া এটাই আমাদের কর্তব্য। কিন্তু কজন কর্তব্যের পালন করে?
সে কি জানে না এটা পাপ কর্ম? এখন সে যদি বলে আমি আধ্যাত্মিক উন্নতিও করব, আবার লৌকিক উন্নতিও করব, তবে লৌকিক উন্নতি হয়তো হবে, কিন্তু যখন এর পরিণাম ফুটবে এর বিষ পুরো বংশকে বরবাদ করে দেবে। তাই সব প্রথমে ধর্মাচরণে চলা শিখতে হবে, তবেই আমরা আধ্যাত্মিক উন্নতি লাভ করব। প্রথমে আমরা নিজের চরিত্র পবিত্র করব, আমাদের আচরণ পবিত্র করব, তবেই আমাদের জীবন পবিত্র হবে। আমরা যে দায়িত্বে আছি তা ধর্মপূর্বক পালন করব। সবারই কোনো না কোনো কাজ আছে। সংসারে এমন কেউ নেই যার কোনো কাজ নেই। কেউ কারো ছেলে, কেউ কারো বাবা, কেউ কারো স্ত্রী, কেউ কারো স্বামী। কারো না কারো কিছু না কিছু কর্তব্য তো আছেই। নিজের কর্তব্যের পালন করতে করতে ধর্মপূর্বক যদি ভগবানের নাম জপ করতে করতে চলা যায়, তবে আধ্যাত্মিক এবং লৌকিক উভয় উন্নতি সমানভাবে বাড়তে থাকবে, আর জীবন বড় আনন্দময় হয়ে যাবে। জীবন বড়ই আনন্দময় হয়ে যাবে। কিন্তু এটা তখনই হবে যখন পাপাচারণ ত্যাগ করে ভগবানের ভজন করতে করতে নিজের কর্তব্য পালন করবে। এই যে দেখো, আমি যতই অসুস্থ হই, যতই কষ্ট হোক, আমার ডিউটি হলো আপনাদের সাথে কথা বলা। তাই আমি চেষ্টা করি যেন কখনো আমার এই ডিউটি থেকে ছুটি না হয়। তোমাদের তো তাও ছুটি থাকে, শনিবার রবিবার তোমাদের ছুটি থাকে, আর আমার শনিবার রবিবার ডিউটি আরো বেড়ে যায়। কারণ তোমাদের ছুটি থাকে তো, তাই আমার ডিউটি আরো জোরদার হয়ে যায়। নিজের কর্তব্যের ধর্মপূর্বক পালন। তাই তোমার যে প্রশ্ন, লৌকিক আর আধ্যাত্মিক উভয় উন্নতি যদি চাও, তবে প্রথম কাজ হলো চরিত্র ঠিক করো, ধর্মের পথে চলো, এবং অন্যকে শোষণ করার যে বৃত্তি ভেতরে আছে তা ত্যাগ করো। সবকিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে। কি বুঝতে পেরেছ তো? মহারাজজি, ধীরে ধীরে এর প্রকোপ খুব বাড়ছে। ব্রহ্মাজি সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলিযুগ এই চার পুত্রকে ডাকলেন। এই চার যুগ ব্রহ্মাজির পুত্র। চারজনকে ডেকে বললেন, দেখো, আমার সৃষ্টিতে নরকও আছে, তাই ওদিকেও একটু খেয়াল রেখো। সত্যযুগ পরিষ্কার না করে দিল, বলল আমার শাসনকালে কেউ নরকে যাবে না। এবার ত্রেতাকে বললেন। ত্রেতা বলল, বড় দাদা যেমন চলবেন আমিও তেমনই চলব। ব্রহ্মাজি এবার দ্বাপরকে বললেন। দ্বাপর বলল, আপনার আজ্ঞা আমি পালন করার চেষ্টা করব। একই কথা তিনি কলিযুগকেও বললেন। কলিযুগকে যখন নরকের কথা বললেন, তখন কলিযুগ বলল, পিতাজি আপনি নিশ্চিন্ত থাকুন। যেমন বড় দাদা বললেন যে ওনার রাজ্যে কেউ নরকে যাবে না, ঠিক তেমনি আমার শাসনকালে ভুলবশত কেউ হয়তো স্বর্গ বা ভগবানকে প্রাপ্ত করবে, নইলে সোজা নরক, একদম সোজা নরক। এখন দেখো নরকের মতো কাজ হচ্ছে কি হচ্ছে না। বেঈমানি, নানা প্রকারের ছল কপট। এমন খুব কমই লোক পাওয়া যাবে যে মদ খায় না, মাংস খায় না, পরস্ত্রীতে ব্যভিচার করে না। নইলে তো সেই ছোটবেলা থেকেই শুরু হয়ে গেছে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সব। এগুলো নরকের সার্টিফিকেট। ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনম আত্মনঃ কামঃ ক্রোধঃ তথা লোভঃ তস্মাদ এতদ ত্রয়ম ত্যজেত। এই যে নরক, এর রাস্তা হলো কাম, ক্রোধ, লোভ, এগুলোই রাস্তা। আর এদের হাত থেকে কে বাঁচছে? একমাত্র সেই বাঁচছে যে ভগবানের ভজন সততার সাথে করছে, ছল কপট করে নয়, সততার সাথে যে চলছে। তাই কলিযুগের যা প্রভাব, তাতে কারোর পক্ষে স্বর্গ বা ব্রহ্মলোক যাওয়া খুব মুশকিল, নইলে সোজা নরকের সার্টিফিকেট তৈরি আছে। আপনি তো কলিযুগকে টেক্কা দিয়ে চলেছেন। সবই ভগবানের বলের প্রভাবে, নইলে আমার সে সামর্থ্য কোথায়? এটা একমাত্র ভগবানের নামের বলে, ভগবানের মহিমার বলে সম্ভব। আমিও কিছু জীবকে টেনে ধরছি যে আমার ঝুলিতে আসুক, যাতে ঠাকুরজি পর্যন্ত পৌঁছায়। না নরক না স্বর্গ, সোজা ভগবান, সোজা নিকুঞ্জ, সোজা রাধারানীর চরণে। সত্যি জিজ্ঞেস করো তো, ভগবানকে কে চায়? এমন খুব কম লোকই আছে যে চায়, হে নাথ, শরীর ছাড়ার আগেই যেন আমি তোমাকে প্রাপ্ত হই। এই আসা যাওয়ার খেলা থেকে আমি মুক্তি চাই। সংসারের এই মিথ্যা নকল ভালোবাসায় আমি বিরক্ত হয়ে গেছি। হে প্রভু,
আমি আপনাকে ভালোবাসতে চাই, আপনাকে পেতে চাই। এমন খুব বিরল মানুষই আছে যার হৃদয়ে এই পরম পবিত্র ভাব আছে। সাফল্যের আসল চাবিকাঠি মহারাজজির এই বাণী, যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে জাগতিক সাফল্য আর আধ্যাত্মিকতা পরস্পর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক, যদি তার ভিত্তি হয় ধর্ম এবং পবিত্র চরিত্র। কলিযুগের সহজ স্রোত আমাদের নরকের দিকে ঠেলে দেয়, কিন্তু নাম জপ আর সততা হলো সেই নোঙর যা আমাদের রক্ষা করতে পারে। অফিস হোক বা ব্যবসা, যেখানেই হোক না কেন, ঘুষ বা অন্যায়ের আশ্রয় নিলে পতন নিশ্চিত। একমাত্র চরিত্র পবিত্র হলেই ঈশ্বর আপনার সহায় হবেন। নিজের কাজ ফাঁকি দিয়ে মালা জপ করা ভক্তি নয়, নিজের কাজ সততার সাথে করাই ভগবানের সেবা। স্বর্গ বা নরক নয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত সরাসরি ভগবানের চরণ লাভ করা। আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি, সাংসারিক ঝড়ের মধ্যেও আমরা আমাদের চরিত্র আর ভজন ছাড়ব না। রাধা রাধা।